সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ, চলুন আজ এমন একটি ফুলের সঙ্গে পরিচয় করা যাক যেটা শীতবাগানের সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে তার বিরাট ঔষধি গুণের জন্য বিখ্যাত। ক্যালেন্ডুলা, পট মেরিগোল্ড, ফিল্ড মেরিগোল্ড বা ইংলিশ মেরিগোল্ড, যাই বলি না কেন, এই ভেষজ উদ্ভিদটি প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে এসেছে। এটা দক্ষিণ ইউরোপের প্রজাতি হলেও আমাদের দেশে ব্যাপকভাবে চাষ হয় এর ঔষধি গুণ আর সৌন্দর্যের জন্য। ব্রিটেনে একসময় এই ফুলের পাপড়ি দিয়ে সাবান তৈরি হতো বলে একে পট মেরিগোল্ডও বলা হয়। আজ আমাদের আলোচনার বিষয় ক্যালেন্ডুলার সামগ্রিক পরিচর্যা। চলুন এই পরিচর্যায় যাওয়ার আগে এর উপকারী গুণগুলো একবার জেনে নেওয়া যাক। ক্যালেন্ডুলার তাজা ফুল পাতায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিসেপটিক ঔষধি গুণ, যা কাটা, পোড়া, একজিমা ও ত্বকের প্রদাহ কমাতে সহায়ক। সেই সঙ্গে ত্বক পুনর্গঠনেও সহায়তা করে। ক্যালেন্ডুলার নির্যাস থেকে যে চা তৈরি হয় তা মুখের ক্ষত, দাঁত দিয়ে রক্ত পড়া, গলার ব্যথা, মাড়ির সংক্রমক রোধে খুবই কার্যকরী। মহিলাদের পিরিয়ডজনিত যন্ত্রণা কমানোর ক্ষেত্রে ক্যালেন্ডুলার নির্যাসের চা পান করলে অনেকটাই আরাম পাওয়া যায়। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে ক্যালেন্ডুলার পাতা, ফুল ছত্রাক সংক্রমক ও ফাঙ্গাল ইনফেকশন রোধে ব্যবহৃত হয়। চলুন এই ঔষধি গাছটা বাড়ির মধ্যে একটি ছোট পটে তৈরি করার জন্য এর মাটি প্রস্তুতিটা দেখে নেওয়া যাক। যে কোনো দোআঁশ টাইপের মাটি, বালি মিশ্রিত মাটি আপনি নিয়ে নেবেন। তার সঙ্গে 2 মুঠো পরিমাণ যে কোনো কম্পোস্ট সার নিতে পারেন। 1 চামচ করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোলের মিশ্রণ। তবে এটা প্রয়োজনীয় নয়। আপনার যদি মাটি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কম্পোস্ট সারের সামান্য মিশ্রণই কিন্তু ক্যালেন্ডুলা গাছকে সুন্দরভাবে বাড়িয়ে তুলবে। এইভাবে গাছটিকে বসিয়ে মাসখানেক বাড়তে দিন। মাসখানেক পরে গাছটা যখন একটু ঝাঁকালো হয়ে উঠবে তখন কিন্তু আর কোনো হাডি খাবার নয়, এরপরে সবটাই লিকুইড ফার্টিলাইজার। আমি যেমন আমার সব শীতকালীন গাছকে পাতলা লিকুইড ফার্টিলাইজার দিয়ে থাকি, সবটাই অর্গ্যানিক, বাড়ির মধ্যে তৈরি করা কম্পোস্টটি অথবা পাতলা সরষে খোল পচা জল। এই দেখুন সরষে খোল পচা জল, এইভাবে পাতলা সরষে খোল পচা জল প্রত্যেকটা গাছে রৌদ্রোজ্জ্বল দিন দেখে পাতাগুলো সরিয়ে দিন। অথবা এই দেখুন কম্পোস্টটি, এটা হচ্ছে বিভিন্ন প্রকার সবজির খোসা, ফলের খোসা ভিজিয়ে 1 সপ্তাহ রেখে তারপর তৈরি করা, এবং হালকা জল মিশিয়ে তারপর আমি গাছে ব্যবহার করে থাকি। গাছটি দেখবেন আপনার সুন্দরভাবে বাড়তে শুরু করবে। কিছুদিন পর অবশ্য কুড়িও আসতে শুরু করবে। 10 দিন পর পর পাতলা সরষে খোল পচা জল বা কম্পোস্টটি ব্যবহার করলে আপনার গাছে কোনো প্রকার নিউট্রিশনের ঘাটতি না হওয়ারই কথা। তার সত্ত্বেও যদি দেখেন যে আপনার গাছে বাড় বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না, বা আপনার মাটির কোয়ালিটি ভালো নেই, বা হয়তো মাটি থেকে গাছটি নিউট্রিশন সংগ্রহ করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোলিয়েজ স্প্রে হিসেবে কেমিক্যাল স্প্রে ব্যবহার করতে পারেন। NPK 90-90-19 বা NPK 20-20-20, তার সঙ্গে 5 গ্রামের মতো নিয়ে তার সঙ্গে 3 গ্রামের মতো এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে 1 লিটার জলে গুলে আপনি পাতার মধ্যে স্প্রে করে দেখতে পারেন। শীতের অন্যান্য গাছের মতোই এই গাছেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়েই থাকে। ঔষধি হিসাবে আপনি যদি ফুল পাতা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই গাছে কেমিক্যাল স্প্রে ব্যবহার করবেন না। ব্যবহার করুন নিম অয়েল। নিম অয়েল 1 লিটার জলে 5 ml গুলে আপনি যদি 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে থাকেন তাহলে কিন্তু পোকামাকড় আসবে না। তার সত্ত্বেও যদি পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাকা অর্গ্যানিক পেস্টিসাইড, ইনসেকটিসাইড হিসাবে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে কিন্তু আপনার পোকামাকড় গাছ থেকে দূর হবে। ক্যালেন্ডুলা গাছকে আপনি ঔষধের জন্যই ব্যবহার করুন বা বাগানের সৌন্দর্যের জন্যই ব্যবহার করুন, গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গাছের শুকনো পাতা, মরা পাতা, ডাল এগুলো যেমন পরিষ্কার করে নেওয়া দরকার, তার সঙ্গে কিন্তু যে শুকনো ফুলগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কেটে ফেলবেন। কারণ শুকনো ফুলগুলো বীজে পরিণত হতে থাকবে, তখন কিন্তু আপনার ফুল আসা কমে যাবে। এই দেখুন আমার এই যে শুকনো ফুলগুলো কেটে দেওয়া হয়েছে, কারণ এখান থেকে বীজ দানা বাঁধতে শুরু করবে। তার সঙ্গে ক্যালেন্ডুলা গাছকে কিন্তু সম্পূর্ণ রোদের মধ্যে রাখা দরকার। শীতকালীন রোদ সম্পূর্ণ একে দেওয়া জরুরি। মাটি শুকোলে তারপর জল দেবেন, না হলে কিন্তু ভিজে মাটির মধ্যে জল দিতে থাকলে ফাঙ্গাস ছড়াতে পারে, গাছের গোড়ায় পচন ধরতে পারে। মাটিটা অবশ্যই অয়েল ড্রেন হতে হবে,
গাছের গোড়ায় কখনোই যেন জল না জমে সেটা লক্ষ্য রাখতে হবে। জল দিলে জলটা যেন সুষ্ঠুভাবে বেরিয়ে যেতে পারে সেটা কিন্তু দেখতে হবে, কারণ ভিজে গ্যাদগেদে মাটি থাকলে ক্যালেন্ডুলা গাছ কিন্তু নিউট্রিশন মাটি থেকে নিতে পারে না। ক্যালেন্ডুলার প্রথম দিকে বেশি মাত্রায় ফুল নিতে হলে যেরকম শুকনো ফুলগুলি কেটে ফেলা দরকার, এগুলো যেমন আমরা কেটে ফেলে দিয়েছি, তেমনি এর বীজ সংগ্রহও কিন্তু আপনি করে রাখতে পারেন। মোটামুটি মার্চ মাস থেকে যখন ফুল ছোট হতে শুরু করবে সেই মুহূর্তে আর না কেটে আপনি কিন্তু এগুলোকে গাছের মধ্যে রেখে দিন। তারপর এইভাবে কিন্তু আপনি ছাড়িয়ে বীজ সংগ্রহ করে নিতে পারেন। বীজটি শুকোলে বা কালচে আকার ধারণ করলে তারপরে কিন্তু বীজটি তুলে নেবেন। এরপর এই বীজগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে শুকনো ছাই অথবা অ্যান্টিফাঙ্গাস মিশিয়ে পেপারে জড়ান। তারপর কোনো ঠান্ডা শুকনো জায়গায় রেখে দিন। মোটামুটি পরের বছর আগস্ট সেপ্টেম্বর মাসে বার করবেন, মাটির মধ্যে ছড়িয়ে দিলে কিন্তু এখান থেকে আপনি নতুন নতুন চারাগাছ তৈরি করতে পারবেন। মাটির মধ্যে বেশি ভিজে ভাব থাকলে বা বৃষ্টি হলে এই গাছের মধ্যেও কিন্তু ফাঙ্গাস ছড়ায়। অ্যান্টিফাঙ্গাস হিসাবে সাফ অথবা ব্যাভিস্টিন, এই দুটি অ্যান্টিফাঙ্গাসই আমি বেশি ব্যবহার করে থাকি। মোটামুটি 3 গ্রামের মতো 1 লিটার জলে গুলে মাটির মধ্যেও দিতে পারেন বৃষ্টি হলে, অথবা পাতার মধ্যে স্প্রে করতে পারেন। আর চারা গাছের সময় অবশ্যই কিন্তু মাসখানেক অ্যান্টিফাঙ্গাস 2 বার ব্যবহার করবেন, তাহলে কিন্তু গাছটির আর কোনো সমস্যা হবে না। ক্যালেন্ডুলার পরিচর্যা সম্পর্কিত তো বটেই, সেই সঙ্গে ছাদ বাগানের যে কোনো গাছের যে কোনো সমস্যা বা পরিচর্যা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজনে মনে করেন আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান, ভালো থাকুন। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই। ভালো থাকবেন।